সুশীলরা এতদিন পর জেগে উঠেছে, তাদের মুখে এখন কথা ফুটেছে। তাদেরও বিএনপির সাথে একমত। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন না। ওরে বাবারে, বাবার তোমরা এতদিন কই ছিলা? তোমরা এতদিন কই ছিলা? গত 17 বছর ধরে এদেশে যে নির্বাচন হচ্ছিল না, ভুয়া ভোট ডাকাতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেখছে যে চলে গেছে, ভোট কেন্দ্রে যে কুত্তা ছাড়া কোন সাধারণ মানুষ যায়নি। আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা ভোট পেতে সুশীলা যে সহযোগিতা করেছে, এতদিন এরা কই ছিল? কই ছিল আপনাদের এত হ্যাডাম? খুব সুশীলকে দেখাতে আসছেন। নির্বাচন নির্বাচন নির্বাচন, হ্যাঁ আরে এই নির্বাচন দিলে কি আপনাদের জীবনে কি সজীবতা ফিরে আসবে? এই দেশে কি গণতন্ত্র ফিরে আসবে? এই দেশটাকে তো আপনারা ধ্বংস করে ফেলছেন আপনাদের মধ্যে সুশীলদের জন্যই। আপনাদের মধ্যে সুশীলরা এই দেশে বসবাসে থাকার যোগ্যতা হারিয়েছেন। সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা আপনাদের স্বভাব হয়ে গেছে। কি করনি এই গত ফ্যাসিস্ট সরকার? একটা বারের জন্য কথা বলেছেন? একটা বারের জন্যেও প্রতিবাদ করেছেন? ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, ভোটের মাধ্যমে প্রহসন হয়েছে, কারো মুখে কোনো কথা নেই। অথচ আপনারা এখন বিএনপি, বিএনপি মানে তো এখন আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে তো এখন ভারত। সবার কথা একসুর, জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। ইনুর সঙ্গে কোনো সমস্যা নেই, নির্বাচন দিল, আপনারা খান, লুটে পুটে খান। ইনুর সরকার কি করবে ওখানে? ইনুর সরকার তো ঠেকা নেই যে বছরের পর বছর ক্ষমতা থাকবে। তা তো ধান্দা নেই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করতে হবে। আপনাদের মতো বুড়ো বুড়ো দল যে খাটাস, যারা এই দেশটাকে গত 54 বছর ধরে চুষে চুষে খেয়ে শান্তি হচ্ছে না, এখন একবারে খেতে চান। ক্ষমতায় আসার জন্য আপনাদের এখন দহরম মহরম অবস্থা। যে শত্রুর সাথে মুখ দেখলে আপনাদের ঘৃণা লাগতো, এখন সেই শত্রু হচ্ছে আপনাদের আপনজন। বিএনপি আওয়ামী লীগ এখন সব এক। আপনাদের নিয়ে আসলে বলার রুচি আমাদের মধ্যে কিছু নেই। ছাত্রদের নতুন দল হয়েছে, আপনাদের খারাপ তো লাগবেই, কারণ এই দল যে আপনাদের ক্ষমতা আসছে বাগড়া দেবে। কত সমস্যা, কত সমালোচনা এই নতুন দলকে নিয়ে। এই আপনাদের সুশীলরা এত প্রশ্ন করেন এখন। এই মাসুদ কামাল প্রশ্ন করে যে নাগরিক পার্টির এতবারটা যে অনুষ্ঠান হলো, টাকা কই পেলো? আরে বোকাচোদা, টাকা যেভাবে হোক, তুই যে যার দালালি করিস যে দলের, ওদের মতো না। ওইভাবে টাকা পয়সা চুরি চোটামি করে করা হয়নি। তারা কিভাবে টাকা পয়সা করে জানিস? তারা ফান্ড কালেকশন করেছে, তার বিভিন্ন টক শোতে যায়, ওখান থেকে টাকা পেয়ে দেয়। তোদের তো তাও বিশেষ হবে না। আসলে তোরা এমন একটা মানুষ, তোর মানুষ তোর অমানুষ। তোর যদি বুকটা চিরে কলিজাটাকে যদি দেখানো হয়, তোর তাও বিশ্বাস করবি না। তোরা আল্লাহকে বিশ্বাস করি না, তোর মানুষকে কি বিশ্বাস করবি? তোরা জারোজ। এই প্রগতিশীল শাহবাগী সবগুলো নাস্তিক টাইপের। এরা গণতন্ত্র মানে বোঝে ভারতের দালালি করা। এরা গণতন্ত্রের মানেই বোঝে বেহায়াপনা করে দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে পশ্চিমাদের কাছে দেখানো। এদের কাজ একটাই, ইসলাম ধর্মে আঘাত করা। এদের কাজ একটাই, এই দেশটাকে ভারতের আধিপত্য বিস্তার করা। এরা হচ্ছে সেই সুশীল। এই সুশীলদের এরা এর মানুষের কোনো কাতারের মধ্যে পড়ে? যেখানে এই সুশীলদের বক্তব্য দেখবেন, জুতার বাড়ি দিবেন। এরা মানুষের কোনো কাতারই পড়ে না। এদের বেহাপনার জন্যই, এদের অদক্ষতার জন্য আজকে দেশের অবস্থা। এরা নাকি বুদ্ধিজীবী। আফসোস।